ভাবুন তো, বিশ্বকাপ সেমিফাইনাল সামনে, 253 রানের বিশাল লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, চাপ, উত্তেজনার আর প্রতিষ্ঠা ভরা মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু সেই রাতের ম্যাচ শুধু একটা জয় পরাজয়ের গল্প ছিল না, বরং ছিল আধিপত্য, সাহস আর ক্রিকেটের প্রকত্ব স্পর্শের এক অসাধারণ অধ্যায়। টি-20 বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম এমন এক পারফরমেন্স দেখায় যার প্রতিবন্ধী ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্বে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট টিম শেষ পর্যন্ত যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু ম্যাচের পর যে ঘটলো সেটাই এই রাতটিকে আরো বিশেষ করে তোল। ইংল্যান্ডের তরুণ অধিনায়ক হ্যারি ব্রুক পোস্ট ম্যাচে প্রজেকশনের এসে যা বক্তব্য দেন তা শুনে শুধু ভারতীয় সমর্থকরা নাই, পুরো ক্রিকেট দুনিয়ায় মুগ্ধ হয়ে যায়। হাতছা স্পষ্ট ছিল তার মুখে, কিন্তু তবুও প্রথমেই তিনি ভারতীয় দলের প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় দল আজ ব্যাটিং ও বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। সেমিফাইনালের মতো চাপের ম্যাচে ভারতীয় ব্যাটাররা নির্ভীক এবং আক্রমণিত ব্যাটিং সত্যি এক ধরনের মাস্টার ক্লাস। তিনি আরও বলেন, ম্যাচের শুরু থেকে ভারতের ওপেনাররা এমন আক্রমণটা খেলতে শুরু করে যা ইংল্যান্ড বোলাররা নিজেদের গোছিয়ে নেওয়া সুযোগও পায়নি। ফলে শুরু থেকে তারা ব্যাকফুটে চলে যায় এবং পুরো ম্যাচই আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর নিজের দলের বোলিং নিয়ে কঠোর সমালোচনা করেন ব্রুক। তার মতে বোলারদের পরিকল্পনা বড় অভাব ছিল, ছোট বাউন্ডারি, এই মাঠে ভুল করার সুযোগ খুব কম। কিন্তু ইংল্যান্ডের বোলাররা ঠিক সেই বলগুলোই করেছে যেগুলোতে ভারতীয় ব্যাটাররা সহজে বড় শট খেলতে পারে। বিশেষ করে ফর্মে থাকা সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার মতো ব্যাটাররা এমন সুযোগ দিলে তারা যে ম্যাচ ছিনিয়ে নেবে সেটাই স্বাভাবিক। এরপর আসে ম্যাচের সবচেয়ে বড় আবেগের মুহূর্ত। ব্রুক নিজের একটি বড় ভুলের কথা স্বীকার করেন। ম্যাচের শুরুতে তিনি সঞ্জু স্যামসনের একটি সহজ ক্যাচ ফেলেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, আজ রাতে হয়তো আমি ঠিক মতো ঘুমাতে পারবো না, কারণ সঞ্জু স্যামসনের সেই ক্যাচটা হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হয়ে থাকবে। তাকে জীবন দান দেওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। আর সত্যি তাই হয়। সেই সুযোগ কাজে লাগালে সঞ্জু স্যামসন দুর্দান্ত ইনিংস খেলেন এবং ম্যাচের গতিপথ পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেন। পাওয়ার প্লেতে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ব্রুক বলেন, ইংল্যান্ডের দ্রুত রান তুলতে গিয়ে প্রথম 6 ওভারে ভালো শুরু করলেও 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। টি-20 ক্রিকেট পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে গেলে 250-এরও বেশি লক্ষ্য তাড়া করা প্রায় অসম্ভব হয়ে যায়। তিনি স্বীকার করেন যে সেই সময় ভারতীয় বোলার জাসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার সামনে তাদের ব্যাটাররা কোনো উত্তরই ছিল না। আর সেখান থেকে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। শেষ ব্রুক এমন একটি কথা বলে যা পুরো স্টেডিয়ামকে কর্তৃলীতি ভরিয়ে দেয়। তিনি বলেন, ভারত সত্যি অসাধারণ একটি দল। তাদের জয়ের ক্ষুদ্র এবং ক্লিয়ার স্টাম্পিং অসাধারণ। নিজের দেশে নিজের দর্শকদের সামনে ভারতকে হারানো পৃথিবীর যে কোনো দলের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এরপর তিনি ইংল্যান্ডের দলের পক্ষ থেকে ভারতকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান এবং বলেন, এই বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় সবচেয়ে বড় দাবিদার। ম্যাচে ভারতের হয়ে সঞ্জু স্যামসন 89 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া শিবম দুবে গুরুত্বপূর্ণ 43 রান করেন এবং হার্দিক পান্ডিয়া দ্রুত 27 রান যোগ করেন। ইংল্যান্ডের হয়ে লড়াই করার চেষ্টা করেন জেকাব ব্যাটেল, যিনি 60 বলে ঝড় ইনিংস খেলল। তবুও 254 রানের বিশাল লক্ষ্য শেষ পর্যন্ত ইংল্যান্ডের নাগালের বাইরে থেকে যায় এবং ভারতের দাপটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এখন প্রশ্ন একটাই, যদি ম্যাচের শুরুতে হ্যারি ব্রুক সঞ্জু স্যামসনের সেই ক্যাচটা ধরে ফেলতো তাহলে কি ম্যাচের ফল অন্যরকম হতে পারত? আপনার কি মনে হয়, নিজের দেশ ভারতকে হারানো কি সত্যি এটা এত কঠিন? কমেন্টে জানাও। এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।